একটি মাত্র দল, এই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের জীবন গেলেও আমরা আওলাদ রাসূলের পক্ষে থাকবো, আমরা এজিদের পক্ষে এক সেকেন্ডের জন্যও যাব না। প্রয়োজনে আমার জীবন যাবে। এখন আমি আরেকটা জিনিস যেটা বোঝাতে চাচ্ছি, এজিদিরা তো আহলে বাইত রাসূলকে শহীদ করে দিল, আর আমরা যারা বাকি যারা আছি এটা তো প্র্যাকটিক্যাল, কিন্তু থিওরিক্যাল কোরআন, থিওরিক্যাল কিতাব, থিওরিক্যাল কোরআন আমরা তো প্রায় ছেড়ে দিয়েছি। এখন এটার হুকুম কি হবে? আমরা সবাই এজিদের পক্ষে বিরুদ্ধে বলছি যারা আহলে বাইত রাসূলকে শহীদ করেছে। এটা করতে হবে কিয়ামত পর্যন্ত, তাদের এগুলি করব আমরা। কিন্তু প্রশ্ন হলো, থিওরিক্যাল যে কোরআন আমার রাসূল উম্মতের হাতে দিয়ে গেল, আমি কি নিজে কোরআন পড়ি? আমার ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষা দিই? আমরা তো কোরআন তো আমরা সবাই ফেলে দিয়েছি, ইল্লা মাশাআল্লাহ হাজারের মধ্যে মুসলিমিও অল্প সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর কোরআন পড়ে, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেয়। আমরা আলহামদুলিল্লাহ, আমার আম্মি জান এখনো আছে, আর আম্মি জান বলতেন আমাদেরকে সকালবেলা উঠাই দিত, আজান হয়েছে। তখন তো এতগুলো মাইক ছিল না,